ঢাকা মাওয়া রোড খুব সুন্দর, ভীষণ সুন্দর। মানে আমার দেখা মতে আজ অবধি এত সুন্দর রোড আর দেখিনি। যদি আপনারা দেখে থাকেন যে এর থেকে সুন্দর রোড বাংলাদেশে আছে, তো কমেন্টে জানিয়ে দিন কোনটা সেটা। ভবিষ্যতে সুযোগ হলে দেখে আসব। আর এই যে ডান পাশে, এটা একটা সুন্দর বিশ্রী, মানে ময়লা আবর্জনা যুক্ত নদী, যেটা কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না। ঢাকার পাশে যে নদীটা, আমরা এখন একটা বাসে চড়ে যাচ্ছি, সম্ভবত যাচ্ছি আমরা শ্রীনগর। আমি নাম ভুলে যাই সব কিছুর বারবার। তো যাওয়ার পথে আমি এই ভিডিওর এই যে মাথাটা, এই মাথাটা আমাকে ঠিকমতো রাস্তাটা দেখতে দিচ্ছিল না। বারবার এসে সামনে, আমার ক্যামেরার সামনে, আমার চোখের সামনে এসে দাঁড়ায় থাকে। যাওয়া একটু নিচে, তুই একটু ডিউটি কর। তো এই রাস্তাটা খুবই সুন্দর। আমার বাড়ি তো খুলনায়, এদিক দিয়েই আসা যাওয়া করি সাধারণত। তো আমি লাস্ট যেবার আসলাম তখন দেখেছি এটা অনেক সুন্দর। চারিদিকে মানে এই রাস্তার মাঝখান দিয়ে যে ফুলের গাছ লাগিয়েছিল, হলুদ ফুল ফুটেছিল তখন আমি লাস্ট যেবার খুলনা থেকে আসি। আর এই যাচ্ছি, মানে দ্বিতীয়বার দেখছি আমি এই রোডটা। মানে এটা এমন সুন্দর, আশা করি খুলনা পর্যন্তই হবে। আমার খুলনা পর্যন্ত হলেই হলো। ঢাকা খুলনায় আমার বেশি যাতায়াতটা হবে। এইটা হচ্ছে ঢাকা মাওয়া সড়ক, খুবই চমৎকার। এবং একটা কথা জানিয়ে রাখি যে এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে রাতের বেলা, এবং হয়ও, আমি শুনেছি যতদূর। তো আপনারা যখন রাতে যাবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন। আর খুব স্পিডে যায় এই রোডে গাড়িগুলো। তো এই আবার হাত দিয়ে দিল রে বাবা, হাতটা সরাও, ডিস্টার্ব করো না। চলো। তো আমি একটা ভিডিও দেখেছিলাম, রাতের বেলা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একজন সম্ভবত মারা গিয়েছিল। তো এই সুন্দর রোড পেয়ে অনেকে ঘুরতে যায়। আর আমি আসার সময় দেখলাম একটা বাইক, এবং পিছনে বাইকে সাধারণত গার্লফ্রেন্ড উঠলে তাদের আর হুঁশ টুস থাকে না। তো এমন দৃশ্য আমার চোখে পড়েছে, যেটা অহরহ এই রোডে হয়। আর ঢাকায় আসলে এইভাবে মানে ঘুরতে যাওয়ার তেমন কোনো জায়গা না থাকায় নতুন একটা জায়গা হলে যা হয় আর কি, সবাই সেদিকেই ছোটা শুরু করে। গার্লফ্রেন্ড নিয়ে যে কোথাও যাবে, গিয়ে একটু সময় কাটাবে, সেই জায়গাটার তো খুব অভাব, যার কারণে। তো খুবই সুন্দর এই রোডটা, ঢাকা মাওয়া এই রোডটা খুবই সুন্দর। মানে দেখে মনে হচ্ছে যে বিদেশে কোনো রোড হবে। বাইরের দেশ থেকে আসলে যারা আমাদের থেকে গরিব, তারা এটা তো তাদের কাছে বিদেশ। আমাদের দেশও আস্তে আস্তে উন্নত হচ্ছে, এটা খুবই আনন্দের বিষয় আমাদের জন্য। তো আমাদের দেশও এখন বিদেশ, মানে আমাদের দেশ মানে গরিব আমরা বুঝতাম, আর বিদেশ মানে বড়লোক। মানে একটা সময় ছিল তো সব থেকে গরিব রাষ্ট্র, আমি যখন ছোট তখন শুনতাম যে সব থেকে গরিব রাষ্ট্র হচ্ছে আমাদের রাষ্ট্র, আমাদের দেশ হচ্ছে অনেক গরিব। আর আসলেই ছিল, অনেক অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ ছিল এক সময়, ধীরে ধীরে ডেভেলপ করছে। এবং একটা খুশির সংবাদ, যেটা আগামী 50 বছরে যে দেশগুলো উন্নত করবে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। মানে কয়েকটা দেশের মধ্যে একটা পড়বে
যে উন্নয়নের দিকে অগ্রগতি যাদের বেশি সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি হবে। তো তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রায় সব জায়গায় এই যে যাতায়াত ব্যবস্থা হচ্ছে একটা দেশের উন্নয়নের একটা বড় মাধ্যম, যেটা উন্নত হলে দেশ উন্নত হয়। তো সেই কাজগুলো আমাদের দেশে অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা এখন সুন্দর সুন্দর ব্রিজ, সুন্দর সুন্দর রাস্তা, এবং আমাদের ঢাকা শহরেও অনেক পরিবর্তন আসতেছে। আমরা যে জিনিস এইগুলা আচ্ছা আমরা চলে এসেছি। তো এইখানে একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আমাদেরকে নেওয়া হলো যে আমরা একটু এটা ঘুরে দেখি, এবং আমাকে বলা হলো যে আমরা যদি ভবিষ্যতে নাটক টাটকে শ্যুট করতে চাই এখানে এসে করতে পারবো। তো এটা একটা ভালো জায়গা। জায়গাটা কোথায় যেন বলেছিলাম, শ্রীনগর। হ্যাঁ, ওদের অভ্যাস হয়ে গেছে। এক্স্যাক্ট কোথায় যেন নামতে হয় এটা আমি ভুলে গেছি, আমি ভুলে যাই সব কিছু। আর এই মাছগুলো খুব অল্প পানি কিন্তু বড় বড় মাছ, এটা নিয়ে আমরা আলাপ করছিলাম যে এত অল্প পানিতে এত বড় মাছ কিভাবে থাকে। ওদের অভ্যাস হয়ে গেছে, মাছ ও অভ্যাসের দাস। আর এই দিকটা একটু ছায়া আছে নাকি, ওইখানে অতি রোদ হলে ওরা ওইখানে গিয়ে আশ্রয় নেয়। তো এই জায়গাটা নাটক টাটকের জন্য সুন্দর হবে, ঢাকার পাশেই। আমরা দল ধরে যাচ্ছি, এখন নাস্তা করব। আমাদের নাস্তা করার জন্য এই কুমার এই বিষয়গুলো আমাকে খুব টানে। আমার অনেক ফটোগ্রাফি আছে কামারদের এবং কুমারদের উপরে। তো এক জায়গায় একটা মিষ্টির দোকানে নাকি বলে রাখা হয়েছে যে আমরা সেখানে নাস্তা করতে আসব। তো আমরা সেখানে যাচ্ছি, এবং গ্রামের দৃশ্য খুবই মনোরম, এটা বলতে হয়, আসলেই সুন্দর। তো সবাই আগে চলে যাচ্ছে, আর আমি আমাকে একটু দেখাইনি যে আমাকে দেখতে কেমন লাগছিল। খুবই বাজে লাগছিল। তারপরেও আমাকে দেখার আগ্রহ জাগতে পারে যে আমি এত বকবক করছি। আর এই যে একটা কাঠের সাঁকো, এটা আমাকে খুব মুগ্ধ করেছে। আমরা চলে এসেছি সেই বাজারে। এই বাজারে এই মিষ্টির দোকানটাই আমরা নাস্তা করব। তাকে আগে থেকে বলে রাখা হয়েছে যে আমরা এখানে নাস্তা করতে আসব। নাস্তা প্রায় শেষের দিকে, আমরা গিয়ে অনেক কিছু পাইনি, তারপরেও তো আমাদের জন্য কিছু রেডি করে দিয়েছিল। তো এইখানে এটা মিষ্টির দোকানের মধ্যে এই মানে ঠাকুরগুলো থাকে। আমি দেখেছি ছোটোবেলায়, আমাদের হিন্দু এলাকায় বাড়ি, আমি হিন্দু মুসলমান একসাথে মিশ্রিত। তো এটা কোথায়? ও আচ্ছা, এইখানে আমরা দুপুরে আমাদের এই বাড়িতে দাওয়াত ছিল। এইখানে হচ্ছে আমরা নিমন্ত্রিত। এখানে আমরা বাদেও, এটা একটা বাগান বাড়িতে আমরা অনেক লোক। এই ভিডিওটা লম্বালম্বি করে ফেলেছি, তো এটাকে একটু করে দিই, মোটা করে দিই, তাহলে অনেকটা চওড়া ভিডিও চলে এসেছি। এখন খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া অবশ্য আগেই হয়ে গেছে, সেটা আর ভিডিও করিনি। এখন হচ্ছে যারা বাকি ছিল তারা, আমরা যখন খেয়েছি তখন এই গোল টেবিলটা পুরোটাই ভরা ছিল এবং পর্যাপ্ত খাবার ছিল। আমি ভেবেছিলাম যে এত মানুষ এসেছে, খাবার দাবার হয়তো কম পড়বে। ইলিশ মাছ ভাজিটা এত মজার ছিল, আমি একটা নিয়ে ভাবতেছিলাম যে আর একটা নিব, তখনই দেখি পিছন থেকে আপা এসে আর একটা ইলিশ মাছের ভাজি আমাকে দিয়ে দিয়েছে। আবার একটু নিজেকে দেখিয়ে নিই, এই হচ্ছে আমি মুখ ভেঞ্চি দিচ্ছি কাকে জানি না। তো নিজেকে দেখাইতে ভুলে যাই মাঝে মাঝে। অবশ্য আগে লজ্জা পেতাম, এখন একটু লজ্জার শরম কম হয়ে গেছে, তারপরেও ভুলে যাই। আবার লম্বালম্বি ভিডিও হয়ে গেল, এটা কেন করেছিলাম জানি না। আচ্ছা, করেছি যেহেতু, এটা টিকটকে দিয়ে দিব।
আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর এই ভিডিওটা আমি ইউটিউবে তো হয়তো আপনারা দেখছেন, ইউটিউবে আর ফেসবুক লাইক পেজে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখবেন। এখন আমার বেড়ানো শেষ, আমি বাসায় চলে আসতেছি, আমি আবারও সেই গাড়িতে করে। তো শেষ, বাই বাই, টাটা। এরপরে অন্য কোথাও গেলে সেই ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। মূলত আমি ভুলে যাই সব কিছু, আমাকে মনে করিয়ে দিবেন। আর কি বলবো, ভুলে গেছি। বাই, টাটা।